আজকের টপিক হলো আমাদের সিম্পল ইন্টারেস্ট সরল সুদ। দেখো, সরল সুদের টোটাল 9টা টাইপে আমি ভাগ করেছি। ফার্স্ট কি আছে না, টাইপ 1, যেটা বেসিক কোয়েশ্চেন থাকে, যেটাতে আমার বার করতে বলো সরল সুদ বার করো, সিম্পল ইন্টারেস্ট মানে সুদের এই রেট অফ ইন্টারেস্ট মানে সুদের হার বার করো, মূলধন বার করো, সময় বার করো, এই টাইপের। তারপর আছে টাইপ 2, টাইপ 3, এরপর পরপর টাইপ 9 পর্যন্ত আমি করাবো। ঠিক আছে, তাহলে আজ যেটা ক্লাস নাম্বার 1, সেটাতে আমরা কি কি করব তাহলে দেখা যাক। চলো, টোটাল আমাদের 9টা টাইপ আমরা দেখতে পাচ্ছি এখানে। টোটাল কটা টাইপ? 9টা টাইপ, যেগুলো প্রতিটা কোয়েশ্চেনের প্রিভিয়াস ইয়ার দিয়ে তৈরি করা হয়েছে। কি কি প্রিভিয়াস ইয়ার আছে না, এসএসসি, জিডি আছে, এমটিএস আছে, সিএইচএসএল আছে, সিজিএল আছে, রেলের মধ্যে কি কি আছে, রেল আছে, এনটিপিসি আছে, আর কি আছে আমাদের ডাব্লিউবিপি, কেপি, এসআইজে, সমস্ত পরীক্ষাগুলো আমাদের কাভার হয়ে যাবে। তাহলে যেটা আজকে ক্লাস নাম্বার 1, সেটাতে আমরা কি করব না, চ্যাপ্টার শুরু করার আগে কিছু আমাদের বেসিক কনসেপ্ট প্রয়োজন, যেটা সূত্র আই সমান পিটিআর বাই 100, সুদের হার কিভাবে বার করব, রেট অফ ইন্টারেস্ট। ঠিক আছে, তাহলে এই বেসিক কনসেপ্ট আগে শিখব, তারপর বেসিক কোয়েশ্চেনের যেগুলো সরল সুদ আমি বার করা একটি টাইপ করাবো। তাহলে দেখো, ফার্স্ট যেটা আমাদের সূত্রটা আছে সেটা কি আছে না, আই সমান পিটিআর বাই 100। আমরা সবাই কি জানি, আই সমান পিটিআর বাই 100। তাহলে দেখো, ফার্স্ট আমাদের যেটা বেসিক সূত্র, যেটা সবারই জানা, সেটা হচ্ছে আই সমান পিটিআর বাই 100। এখানে আই কি, টি কি, পি কি, আর কি, তাহলে লেখো। আই মানে হচ্ছে ইন্টারেস্ট মানে সুদ, এটাকেই বলা হয় সরল সুদ। ঠিক আছে, মানে সুদ। এরপর আছে পি, পি কে লেখা হয় প্রিন্সিপাল, মানে কি, এটাই হলো মূলধন বা আসল। এরপর আছে টি, টি মানে কি, টাইম মানে হচ্ছে সময়। এরপর আছে আর, আর কে বলা হয় রেট, মানে কি সুদের হার যেটা আমার। তাহলে এই সূত্রের মধ্যে বেসিক কোয়েশ্চেন কি থাকে, এখানে টোটাল 4টে জিনিস আমরা দেখতে পাচ্ছি, আই আছে, পি আছে, টি আছে, আর। কোয়েশ্চেনে যে কোনো 3টে জিনিস দেওয়া থাকবে, একটা আমার বার করতে বলবে। তাহলে আই সমান পিটিআর সূত্রে 3টি আমি বসাবো, বাকি একটা আপনিই বার হয়ে যাবে। এরপর যেটা আছে আরেকটা কি বলা হয়, এখান থেকে বলা হয় অ্যামাউন্ট। অ্যামাউন্ট, অ্যামাউন্টকে কি বলা হয় না, সুদ আসল। অ্যামাউন্টকে কি বলা হয়, সুদ আসল। তাহলে অ্যামাউন্ট সমান কি লেখা যায়, সুদ আসল মানেই হচ্ছে আসল যুক্ত সুদ, সুদ যুক্ত আসল মানেই সুদ আসল। তাহলে প্রিন্সিপাল যুক্ত কি, আমার যেটা সিম্পল ইন্টারেস্ট সরল সুদ যেটা পাবো সেটাই হচ্ছে আমার অ্যামাউন্ট। তার মানে লেখা যায় আসল যুক্ত সুদ, তার মানে সুদ আসল। তাহলে অ্যামাউন্টকে লেখা যায় এ, প্রিন্সিপালকে লেখা যায় পি, আর সরল সুদকে লেখা যায় সিম্পল ইন্টারেস্ট এসআই। তাহলে এটা আমাদের বেসিক সূত্র একটা, এটা আমাদের মেন জিনিস, যেটা আমাদের সবারই জানা থাকে। ক্লিয়ার? এরপর যেটা আসছি, আমি তোমাদের একটা এক্সাম্পল দিচ্ছি, যেটার থেকে আমরা সুদের হারের যে পার্সেন্টেজ সেটা আমরা কিভাবে বার করব। মানে আমি একটা কোয়েশ্চেন দিচ্ছি, মনে করো আমার মূলধন হচ্ছে কত টাকা, 20,000 টাকা। আমার মূলধন 20,000 টাকা। তাহলে আমি এখান থেকে লিখতে পারি প্রিন্সিপাল বা মূলধন, মূলধন মানে পি, 20,000 টাকা কোনো আমি ব্যাংকে জমা করেছি। ঠিক আছে, টাইম আমি দিয়ে দিচ্ছি 5 বছর, 5 বছর। তাহলে 20,000 টাকা মূলধনটা 5 বছর পর, ধরো সুদে আসলে আমি কত পাচ্ছি, সুদ আসল মানে হচ্ছে অ্যামাউন্ট মানে এ,
আমি 25,000 টাকা পাচ্ছি। কি পাচ্ছি? মূলধন আমি 20,000 টাকা জমা করেছি, 5 বছর পর আমি 25,000 টাকা পাচ্ছি। তাহলে তোমাকে যদি বলা হয় এখান থেকে সুদ কত পাচ্ছ, না তুমি বলবে 20,000টা 25,000 হয়ে যাচ্ছে, তাহলে সুদ কত? 25,000 মাইনাস 20,000 মানে 5,000 টাকা। এটা কি আমার? এটা হচ্ছে সরল সুদ। তাহলে এখান থেকে আমার কি পাবো? এই যদি বলি 5,000 টাকা সরল সুদটা কত বছরে হচ্ছে, না কোয়েশ্চেনে দেওয়া আছে 5 বছরে। তাহলে আমি এখান থেকে লিখতে পারি যে 5 বছরে আমার সিম্পল ইন্টারেস্টটা কত পাচ্ছি, না 5,000 টাকা। 5 বছরে কত সুদ হচ্ছে, না 5,000 টাকা। যদি আমি জিজ্ঞাসা করি তাহলে 1 বছরে কত সুদ হচ্ছে, তাহলে 1 ইয়ারের মান বার করো। 5 বছরে 5,000 হলে 1 বছরে 1,000 টাকা সুদ। ক্লিয়ার? তাহলে এইখান থেকে আমি কি বার করব, না রেট অফ ইন্টারেস্ট, রেট অফ ইন্টারেস্ট বা রেট, যেটা একই জিনিস, সুদের হার, এটা আমাকে বার করতে হবে। তাহলে আমি বলো সুদের হার কত? তাহলে এটা সূত্রে আমি আসছি, সুদের হার। তাহলে আমরা একটা জিনিস জানি, কি জানি, না সুদের হার যে মানটা সেটা কার উপর নির্ভর করছে, না মূলধনের উপর। তাহলে 20,000 টাকা মূলধন কত আছে, 20,000 টাকা মূলধন আছে। 20,000 টাকা মূলধনের উপর আমি 1 বছরে যে সুদটা পাবো সেটাই হলো আমার সুদের হার। তাহলে 20,000 টাকা মূলধনের উপর আমি 1 বছরে কত সুদ পাচ্ছি, না 1 বছরে আমি 1,000 টাকা পাচ্ছি। তাহলে 20,000 টাকা মূলধনের উপর 1,000 টাকা সুদ। যেহেতু সুদের হার বার করাচ্ছি পার্সেন্টেজে মান, তাই আমি কি করছি, ইন্টু 100%। ক্লিয়ার? 3টে শূন্য 3টে শূন্য ক্যান্সেল, উপরে 20 নিচে 10 মানে 20 5 100। তাহলে আমি যদি সূত্রটা এখান থেকে বার করতে চাই তাহলে কি বার হচ্ছে দেখো, নিচে আছে মূলধন, নিচে কে 20,000টাকে মূলধন, 1,000-এর মানটা কি, 1,000-এর মানটা হচ্ছে 1 বছরে যেটা আমার সিম্পল ইন্টারেস্ট, 1 বছরে যেটা সিম্পল ইন্টারেস্ট। তাহলে সুদের হার কি হলো সূত্রটা, না 1 বছরের এসআই বাই নিচে মূলধন ইন্টু 100%। আমি যদি সূত্রটা আরো ভালো করে লিখি, দেখো আমি এখান থেকে কি সূত্র শিখলাম, না রেট অফ ইন্টারেস্ট সমানে হচ্ছে কি, যে টোটাল যে মূলধনটা আছে আমার, প্রিন্সিপাল যেটা আছে, মানে মূলধন যেটা আছে সেটার উপর আমি 1 বছরে কতটা সরল সুদ পাচ্ছি, 1 ইয়ার এসআই সরল সুদ, ইন্টু কি, যেহেতু পার্সেন্টেজে মান, ইন্টু 100%। তাহলে এখান থেকে আমি একটা সূত্র পেয়ে গেলাম কি, রেট অফ ইন্টারেস্টের মান 1 বছরের যেটা সরল সুদ, নিচে হয়ে গেল মূলধন ইন্টু 100%। ক্লিয়ার? এইখান থেকে আমি আরেকটা জিনিস বলতে পারি, কি বলতে পারি, যে মনে করো 100 টাকা মূলধনের উপর, 100 টাকা মূলধনের উপর, মূলধনের উপর আমি বছরে যেটা সুদ পাবো, কি পাবো, বছরে যত টাকা সুদ পাবো, যত টাকা সুদ হবে সেটাই হলো সুদের হার, হলো সুদের হার। কি বললাম আরেকবার ভালো করে বুঝে নাও। মনে করো তুমি 100 টাকা মূলধন দিয়েছো, পি মানে প্রিন্সিপাল 100 টাকা, সেটা তুমি 1 বছরে যত টাকা সুদ পাবে, তাহলে 1 বছরে ধরো আমি সুদ পাচ্ছি কত, সরল সুদ ধরো 10 টাকা পাচ্ছি। তাহলে 100 টাকা মূলধনের উপর যদি 10 টাকা সুদ হয়, সেটাই আমার সুদের হার, মানে 10%। সেটাই আমার সুদের হার 10%, এটাই বোঝাতে চাইলাম। তাহলে 100 টাকা মূলধনের উপর আমি যদি 1 বছরে 10 টাকা সুদ পাই তাহলে 10% সুদ, আমি যদি 1 বছরে 15 টাকা সুদ পাই তাহলে 15% সুদ, যদি 25 টাকা সুদ পাই 25% সুদ। এই জিনিসটাই আরেকটু ডেপথে যাই। মনে করো 100 টাকা মূলধন আমার আছে, ঠিক আছে, আমি 1 বছরে যদি 5 টাকা সুদ পাই, তাহলে বলো সুদের হার কত, তাহলে বলো সুদের হার কত।
না, যদি আমি এটাই বললাম যে 100 টাকার উপর যত টাকা সুদ হবে সেটাই আমার পার্সেন্টেজ, আর পার্সেন্টেজ, ঠিক আছে। আবার কি 100 টাকা মনে করো মূলধন আছে, আমি যদি 20 টাকা সুদ পাই, আমি যদি 20 টাকা সুদ পাই, তাহলে আমার কত পার্সেন্ট সুদ হবে? হ্যাঁ, তাহলে 100 টাকার উপর 20% সুদ, এই 20 টাকা সুদ মানেই হলো 20% সুদ। ক্লিয়ার? এরপর তোমাকে যদি বলা হয় যে আমি কোয়েশ্চেন দিয়ে দিলাম, মনে করো 400 টাকা, 400 টাকা মূলধন করে দিলাম আমি। এরপর যদি বলা হয় তোমাকে যে 100 টাকা সুদ, কি হচ্ছে 100 টাকা সুদ 1 বছর, তাহলে বলো সুদের হার কত? তখন আমি কি করছি না, যে সূত্রটা আমি বললাম, কি সূত্র বললাম, যে টোটাল মূলধনের উপর যত টাকা আমি 1 বছরে সুদ পাবো সেটাই আমার সুদের হার। তাহলে মনে করো যদি আমার এরকম থাকে যে 400 টাকা মূলধনের উপর 1 বছরে যদি আমি 100 টাকা পাই, তাহলে সুদের হার কত? তাহলে সুদের হারের যে সূত্রটা আর পার্সেন্টেজ, সেটা আমি ডাইরেক্ট বার করলাম। যে নিচে ছিল মূলধন 400 টাকা, আমি 1 বছরের সরল সুদ কত দেখতে পাচ্ছি না 100 টাকা, ইন্টু 100%। তাহলে দেখো দুটো শূন্য ক্যান্সেল, 4 25 100, তাহলে আমার সুদের হার কত বার হয়ে গেল না 25%। এই জিনিসটাই আমি বোঝাতে চাইলাম। তাহলে দেখো বুঝতে পারছো যে আস্তে আস্তে আমি ডেপথে যাচ্ছি। তাহলে 100 টাকার উপর 5 টাকা হলে 5% সুদ, 100 টাকার উপর 20 টাকা হলে 20% সুদ। কিন্তু যদি আমার টাকাটা বেশি থাকে, যে 400 টাকা 500 টাকা যাই থাক, তখন আমার কি হবে, সূত্র ধরে নেব যে 400 টাকার উপর 100 টাকা সুদ ইন্টু 100%। ক্লিয়ার? এরপর দেখো এই দুটি কোয়েশ্চেন আমি দিয়েছি, তাহলে বলো তোমরা নিজেরাই বলার চেষ্টা করো যে 1200 টাকা মূলধনে কি 120 টাকা সুদ হলে সুদের হার কত? তাহলে সেম সুদের হার যেহেতু বার করব, তাহলে কি টোটাল 1200 টাকা মূলধন দিয়ে কি বলেছে বছরে 120 টাকা সুদ, মানে 1 বছরে 120 টাকা সুদ, তাহলে সুদের হার কি ইন্টু 100%। তাহলে দুটি শূন্য ক্যান্সেল, মানে 12 আর কাটাকাটি করলে কি পাবো 10% হলো আমার সরল সুদ। কিন্তু যদি আমার এখানে কি দেখতে পাচ্ছি 2 বছরে আমার সুদটা দিয়ে দিচ্ছে, তোমরা নর্মাল বেসিক সূত্র ধরে করো সেটা তো ঠিকই আছে, কিন্তু আমি কি চেষ্টা করছি যাতে তোমরা মনে মনেই করার চেষ্টা করো। তাহলে দেখো, তাহলে 1200 টাকার উপর 120 টাকা যদি সুদ হয় বছরে আমার সেটা দাঁড়াচ্ছে কত 10%। কিন্তু যদি আমার কোয়েশ্চেনটা এটা 2 বছরে দেওয়া থাকে, তাহলে আমি এখান থেকে 1 বছরে বার করে নিতে পারবো না, যে 2 বছরে যদি 120 টাকা হয় আমার 1 বছরে কত হবে না 60 টাকা, সিম্পল। এরপর আমি সরল সুদ বার করতে পারবো, সুদের হার বার করতে পারবো, যে 1200 টাকার উপর বছরে আমি কত সুদ পাচ্ছি না বছরে আমি 60 টাকা সুদ পাচ্ছি, ইন্টু 100%। দেখো শূন্য কেটে গেল, 5 12 60 মানে 5%। তাহলে আশা করি বোঝা গেল, যদি আমার 1200 টাকা 1 বছরে থাক 2 বছরে থাক 3 বছরে থাকলেও আমি কি করব, প্রথমে 1 বছরে বার করে নেব। তাছাড়া তোমরা যেটা বেসিক করো সেটা কি করো না I সমান PTR/100, PTR/100, এটাও সম্ভব। তাহলে I এর জায়গায় মান বসাবো কত না 120 টাকা সুদ হচ্ছে, P এর জায়গায় 1200 টাকা, ইন্টু T এর জায়গায় 2 বছর, আর আমাকে বার করতে হবে ইন্টু 100। তাহলে দুটি শূন্য ক্যান্সেল, 12 এদিকে 10-এ 120, আবার 2 5-এ 10, মানে আর সমান 5%। এটাও সম্ভব। কিন্তু তুমি যখন এই জিনিসটা শিখে যাবে তখন তোমরা মনে মনে করতে পারবে। দেখো মনে মনে কিভাবে করবে, 2 বছরে 120 টাকা সুদ দেওয়া আছে, তার মানে 1 বছরের সুদ কত আমার 60 টাকা। তাহলে 1200 টাকার উপর 60 টাকা সুদ, মানে 60/1200, মানে কাটাকাটি করে ইন্টু 100%। ক্লিয়ার? এরপর আসছি আমরা নেক্সট কনসেপ্ট, যেটা যদি আমার সুদের হারটাকে পার্সেন্টেজে বার করতে হয়, যদি সুদের হারটা আমার পার্সেন্টেজে বার করতে হয়, এটা কিভাবে বার করব? মনে করো
এক্ষেত্রে আমি প্রিন্সিপাল সবসময় কি ধরব না 100, প্রিন্সিপাল সবসময় কত ধরব না 100 রুপিস। প্রিন্সিপাল মানে হচ্ছে মূলধন, আমি লিখে দিচ্ছি। এটা হচ্ছে সময়, এটা হচ্ছে সুদের হার, ঠিক আছে। মনে করো 1 বছরের উপর আমার কি দিয়ে দিচ্ছে, টাইমটা 1 বছর 1 ইয়ার, সুদের হার আমি দিচ্ছি 5%। তাহলে যেটা এসআই পার্সেন্টেজে মান কত হবে, এই এসআই পার্সেন্টেজের মান এটা আমি কিভাবে বার করব না টাইম গুণিত রেট, সময় গুণিত যে রেটটা আছে সেটা। তাহলে এটা কিভাবে করব না যখন আমাদের মূলধন 100 থাকে তখন আমাদের এটা করা যায়, ঠিক আছে। মানে মূলধন কোনো কোনো সময় দেওয়া থাকে না, তাই সেক্ষেত্রে কাজে লাগা যায়। তাহলে দেখো কোশ্চেন করতে করতে আস্তে আস্তে শিখে যাব আমরা। মনে করো মূলধন আছে 100 টাকা, তাহলে 1 বছরে যদি 5% সুদ দেই তাহলে সুদের হারটা কি পাবো না 1 বছর ইন্টু 5%, তাহলে 1/5 গুণ করলে 5% হয়ে গেল আমার সুদের হার। সেম যদি আমার 2 বছরে 5% থাকে, মানে কি 1 বছর 5% হারে যদি আমি সেই টাকাটা আরও 2 বছরের জন্য ইনভেস্ট করি 5% হারে, তখন কি হয়ে যাবে, সরল সুদ যেটা টাকাটা পাবো সেটা আমার পাবো 5 দুগুণে 10%। এই দুটোই গুণ হচ্ছে সবসময়, এই দুটোই গুণ, তবে আমি এটা পাচ্ছি, এটা পাচ্ছি। কোশ্চেনে মনে করো 2 বছরের জন্য আমি 10% হারে জমা করলাম, তাহলে আমি কত পার্সেন্ট সিম্পল ইন্টারেস্ট পাবো না আমি পাবো 2 10 20% সিম্পল ইন্টারেস্ট। ক্লিয়ার। মনে করো আমি 3 বছরের জন্য 15% হারে আমি ইনভেস্ট করলাম, তাহলে আমি 3 বছর পর কত পার্সেন্ট সরল সুদ পাবো না 3 15 45%। দেখো এইখান থেকে আমি অ্যাকচুয়াল টাকাটা বার করি, জায়গায় 100 টাকার উপর 5% সুদ মানে 5 টাকা। তাহলে এবার 100 টাকার উপর 2 বছরে 5% হারে মানে 2 5 10%, তাহলে 100 টাকার 10% মানে কত হবে 10 টাকা সুদ হবে। এই ক্ষেত্রে দেখো 100 টাকার উপর 2 বছরে 10% হারে মানে কি সরল সুদটা দাঁড়াচ্ছে 20%, তাহলে 20% মানে 100 টাকার উপর 20% মানে 20 টাকা সুদ হবে। তুমি নর্মালি আমি একটা করে দেখাচ্ছি, যেহেতু সিম্পল ইন্টারেস্ট বার করছি, PTR/100, PTR/100 এটাই তো। তাহলে পি সবসময় আমাদের 100 আছে, 3 বছরে মনে করো টাইম 3 ইন্টু 15%, তাহলে আমরা কত পাচ্ছি ইন্টু নিচে 100, তাহলে 0 0 কাটা গেল 3 15 45, 3 15 45। তাহলে 100 টাকার উপর 45 টাকা যদি সুদ হয়, তার মানে আমি সুদের হারটা কি বলবো যদি পার্সেন্টেজে বার করি, এই সুদের হার বলছি আরও, মানে প্রিন্সিপাল যদি 100 টাকা হয়, সুদের হারটা যদি 45 হয়, তাহলে কত শতাংশ 100 45টা 45%ই তো হচ্ছে। তাহলে এটা আমি পার্সেন্টেজে বার করছি, আর বাকি কিছু নয়, সেই ভ্যালু একটাই, কিন্তু শেষে কি হচ্ছে পার্সেন্টেজ বসছে। ক্লিয়ার, বোঝা গেছে? বেসিক কনসেপ্ট আমাদের সেটা ক্লিয়ার হলো। এরপর বেসিক কোয়েশ্চেনে আসছি, যেটা টাইপ নাম্বার 1 কি দেওয়া আছে দেখে নিই। যদি তোমাদের ফার্স্ট ক্লাসে কোনো ডাউট থাকে সেটা আমার জানাবে, পরের ক্লাসে আমি সেটাকে কি করব আরেকবার রিপিট করে দেবো। তাহলে দেখো ফার্স্ট কোয়েশ্চেন যেটা আছে আমার, 3 বছরের জন্য বার্ষিক 15% হারে 1200 টাকার সরল সুদ কত হবে। তাহলে আমরা কি জানি, আই সমান PTR/100। তাহলে আমার এখানে 3 বছরের জন্য কি দেওয়া আছে, মানে টাইমটা 3 দেওয়া আছে, 15% মানে রেট অফ ইন্টারেস্টটা 15 দেওয়া আছে, আমি এখানে লিখে দিচ্ছি। টি মানে টাইম, এখানে 3 বছর দেওয়া আছে। সুদের হার আর মানে 15% দেওয়া আছে। পি মানে মূলধন দেওয়া আছে 12,000 টাকা। আমাকে সরল সুদটা বার করতে হবে, তাহলে এখানে ডাইরেক্ট বসাও। পি হচ্ছে 12,000, টি হচ্ছে 3 বছর, পি আর মানে 15%, পার্সেন্টেজটা লেখার দরকার নেই, কারণ পার্সেন্টেজটা ওঠার পরে নিচে 100 হয়, ঠিক আছে, এটা দরকার নেই। তাহলে কাটাকাটি করলে কি পাবো, 0 0 ক্যান্সেল, তাহলে 3 15 45, 45 দুগুণে 90,
আর 15 কত হচ্ছে, সরি কিছু ভুল হচ্ছে, 12 এই মানে 120 ইন্টু 45, তাহলে 2 45 90, আবার 45 9 আর 5 14 54, মানে 5400 টাকা হলো আমার সরল সুদ। ক্লিয়ার, বোঝা গেছে? এটা হলো একদম বেসিক কোয়েশ্চেন, যেটা সিজিএল 2021-এ এসেছিল। এরপর আসছে নেক্সট কোয়েশ্চেন, যেটা কি বলা আছে, যে বার্ষিক 10% হারে 4 বছরের জন্য সরল সুদ কত হবে? এই 2000 টাকার সরল সুদ কত হবে? সেম জিনিস আমার ডাইরেক্ট লিখবো আমি, আই সমান PTR/100। পি এর মান কত দেওয়া আছে না 2000 টাকা, সময় কত দেওয়া আছে না 4 বছর, আর এর মান কত দেওয়া আছে না 10%, মানে 10 লিখছি, নিচে 100, দুটি শূন্য ক্যান্সেল, মানে 4 দুগুণে 8 আর দুটি শূন্য 800 টাকা। এটা হয়ে গেল আমাদের 800 টাকা সুদ। এটা MTS 2021-এ আমাদের কোয়েশ্চেনটি এসেছিল, ঠিক আছে? এই কোয়েশ্চেনটাই আমি একটু চেঞ্জ করে দিচ্ছি, যেটা কি বলেছে বার্ষিক 10% হারে 4 বছরের জন্য সরল সুদ কত শতাংশ। এটা যদি আমাদের পার্সেন্টেজে মান থাকতো, যেটা আমি তোমাদের শেখালাম এই মাত্র, যে বার্ষিক 10% হারে সরল সুদ কত শতাংশ, এই জিনিসটাই দেখো আমাদের এখানে প্রিন্সিপাল কিন্তু কিছু দেওয়া নেই, মূলধন কিন্তু কিছু দেওয়া নেই, তাহলে সরল সুদ আমার সুদের হার যেটা পার্সেন্টেজে, এই মানটা কিভাবে বার করব না সময়ের সাথে কি পার্সেন্টেজের গুণ টি গুণিত আর এর, তাহলে টি দেওয়া আছে 4 বছর, আর দেওয়া আছে 10%, মানে সরল সুদটা হয়ে গেল আমার 40%। এই কোয়েশ্চেনটাই আমি অন্য একটা জিনিস বোঝাতে চাইলাম, যেটার মধ্যে যদি মূলধন না থাকে তখন আমাদের কোয়েশ্চেনটা কিসে থাকে, কোয়েশ্চেনটা মূলধন ছাড়া অপশান থাকবে আমার শুধুমাত্র পার্সেন্টেজ, তখন আমাকে বলতে হবে সুদের হার কত পার্সেন্ট। আগের কোয়েশ্চেনে সুদের হারটা টাকাতে বার করলাম, এই কোয়েশ্চেনে সুদের হারটা পার্সেন্টেজে বার করলাম। তুমি এইখান থেকেও ওটা বার করতে পারো। আরেকবার রিপিট করছি, আমি যদি সূত্র না কাজে লাগাই, সূত্র যদি আমি না কাজে লাগাই তাহলে কিভাবে পাবো? তাহলে আমি যদি এখানে 10% 4 বছরের জন্য, তাহলে আমি সরল সুদের পার্সেন্টেজটা কি বলতে পারলাম এখান থেকে, না 4 10 40%, এটা আমার সরল সুদ। এই 40% সরল সুদটা কার উপর হবে না 2000 টাকার উপর হবে। তাহলে 2000 টাকার 40% মানে কত, 40/100। এই জিনিসটাই হলো, দেখো এই জিনিসটাই এখানে হচ্ছে। ব্যাপার সব একই জিনিস, সব আমাদের একখানেই যাচ্ছে, কিন্তু কোনোটা মুখে মুখে করা যায়, কোনোটা লিখে করতে হয়। ক্লিয়ার? এই জিনিসটা যদি করো তাহলে তোমাদের দেখো মুখে মুখে হয়ে যাচ্ছে, 10 4 40%, তাহলে 20,000 টাকা, এই সরি 2000 টাকা 40% মানেই হচ্ছে 800 টাকা। এটা আমাদের মুখে মুখে হচ্ছে, কিন্তু আই সমান PTR/100 করতে গেলে আমাদের কি করতে হচ্ছে, লিখে লিখে করতে হচ্ছে। ক্লিয়ার? এরপর নেক্সট কোয়েশ্চেনে আসি। দেখো এই কোয়েশ্চেনটা আমি তোমাদের দুভাবেই করাচ্ছি। ফার্স্টে যেটা কি করব, সূত্র ধরেই করি। সরল সুদ কত বলা আছে, তার মানে আই সমান PTR/100, সেম সূত্র। কোয়েশ্চেন কি আছে, বার্ষিক 12% হারে 3 বছরের জন্য 16,250-এর সরল সুদ কত। তাহলে মূলধন দেওয়া আছে 16,250, ইন্টু কি আছে না টাইমটা দেওয়া আছে 3 বছর, ইন্টু দেওয়া আছে 12%, নিচে হচ্ছে 100, একটা শূন্য ক্যান্সেল হয়ে গেল। আবার কি 2 6 12, 2 5 10, আবার 5 দ্বারা, 5 3 15, 5 2 10, 5 5 25, তাহলে আলটিমেট আমি পাচ্ছি 325 গুণিত 3 6 18, 325 গুণিত 3 6 18। তাহলে এইটাকে আমাকে গুণ করতে হবে, তাহলে গুণ করে আমি কি পাবো, পুরোটা গুণ করো, 325-কে 18 দ্বারা গুণ করলে, তাহলে বেসিক আমি নর্মাল গুণ করি, তাহলে 325-কে 10 দ্বারা গুণ করলে এটা, 8 দ্বারা গুণ করলে 8 5 40, 8 2 16 আর 4 20, হাতে 2, 3 8 24 আর 2 26, তাহলে 50, 6 2 8, 5,850 টাকা আমার হচ্ছে
কি এখানে সরল সুদ। যদি আমি সূত্র ধরে না করতাম তাহলে কি করতাম, ফার্স্ট আমি বার করতাম সুদের হারের যে পার্সেন্টেজটা, সেটা আমি কিভাবে পাবো, না এখানে দেওয়া আছে 3 বছর ইন্টু 12%, মানে আমার সুদটা হলো 36%। সুদ কত হয়ে গেলো? 36%। এইখান থেকে আমি যদি টাকাটা বার করি, না সরল সুদের মানটা কত, না 16,250 টাকার উপর আমার 36% সুদ। এরপর সেম জিনিস কাটাকাটি করে সেই অ্যান্সার আমি কত পাবো, সেই অ্যান্সার আমি 5,850 পাবো। দেখো যার যেটা সুবিধা হবে সে সেটাতে করবে, কোনো আপত্তি নেই, দুটাতে প্রায় সমানই সময় লাগে, 19-20 এর পার্থক্য, বেশি কিছু নেই। এরপর দেখো নেক্সট যেটা কোয়েশ্চেন আছে সেটা কি আছে, একটি নন লিপ ইয়ার বছরে, নন লিপ ইয়ার মানে কি, যেটা আমাদের লিপ ইয়ার নয়, মানে আমাদের লিপ ইয়ার হলে তো 366 দিন হয়, লিপ ইয়ার না হলে 365 দিন, তার 73 দিনের জন্য প্রতি বছরে 16% হারে 48,750 সরল সুদ কত? এনটিপিসি 2022 প্রশ্ন। দেখো এটা জানার আগে যদি আমাদের এরকম দিনে থাকে তখন আমরা কিভাবে করব, আমরা কি জানি 365 দিন মানে লেখা আছে 1 বছর, কি জানি 1 বছর। আবার 1 দিন মানে কত বছর লেখা আছে, 1-এর 365 বছর। এরপর যদি আমরা করি কোয়েশ্চেন অনুপাতে, কোয়েশ্চেনে কি ছিল 73 দিন ছিল, তাহলে 73 দিন মানে কত, 73 দিন মানে ইন্টু 73, 1/365 ইন্টু 73, মানে যদি আমি কাটাকাটি করি দেখো 5 পাবো, মানে হচ্ছে আমার 1-এর 5 বছর, 1-এর 5 বছর। মেন যেটা আমাদের কোয়েশ্চেন আসে সেটা কি কি আসে, কোয়েশ্চেনে দেখতে পাবে যে 73 দিন দেওয়া আছে, 73 দিন মানে কত বছর, না 1-এর 5 বছর। আরেকটা দেওয়া থাকতে পারে 73-এর দ্বিগুণ, যেটা সেটা কে, 73-এর দ্বিগুণ 146, 146 দিন কোয়েশ্চেনে দেওয়া থাকতে পারে, তাহলে 73-এর দ্বিগুণ হলো 146, তাহলে 1-এর 5-এর দ্বিগুণ কত, না 1-এর 5-এর সাথে 2 গুণ করলে 2-এর 5 বছর। তাহলে যখনই আমাদের কোয়েশ্চেনে 73 দিন থাকবে তখন আমাকে কি করে নিতে হবে, আমি লিখে দেবো 1-এর 5 বছর, আমি ডাইরেক্ট কি লিখে দেবো, না 1-এর 5 বছর। যেহেতু আমাকে মানটা টাইমটা কিসে বসাতে হয়, বছরে, তাই আমি বছরে ট্রান্সফার করে নিচ্ছি। তাহলে যেহেতু 165 দিন মানে 1 বছর, তাহলে এখান থেকে 73 দিন মানে আমি কি পেলাম, না 1-এর 5 বছর। তাহলে এটা হয়ে গেল আমার টাইম কি পেয়ে গেলাম, 1-এর 5। এরপর যা ছিল সব একই, সুদের হার মানে আর দেওয়া আছে 16%, প্রিন্সিপাল দেওয়া আছে কত 4,875, এই 48,750। তাহলে এখানে আমি সূত্র বসাবো, কি বসাবো, আই সমান পি টি আর বাই 100, পি আছে 4,800, সেই বারবার আমার একটাই বার হচ্ছে 48,750 ইন্টু টি হচ্ছে 1-এর 5, আমি সময়টা ট্রান্সফার করে নিয়েছি 1-এর 5-এ, ইন্টু 16%, নিচে হয়ে গেল 100, 0 ক্যান্সেল। এরপর দেখো 5 দ্বারা যদি কাটে, এখানে 5 9 45, 37, 5 7 35, 5 5 25। এরপর আবার কাটা যায় 2 8 16, 2 5 10, আবার 5 দ্বারা 5 1 5, 47 মানে 5 9 45, 5 5 25। তাহলে আলটিমেট আমি পাচ্ছি 195 ইন্টু 8। তাহলে কত হয়ে যাচ্ছে, না গুণ করো, 8 5 40, একটা ডাইরেক্ট করা যায়, যেহেতু দেখতে পাচ্ছ কিভাবে করবে, এমনি নর্মাল না গুণ করে দেখতে পাচ্ছ 195 মানে আমার 200-র কাছাকাছি, তাহলে 200-র সাথে যদি 8 গুণ করি আমি কত পাবো, 1600। কিন্তু আমি এখানে 195 আছে, আমি এখানে 5 বেশি নিয়ে ফেলেছি, মানে 5 8 40 আমার বিয়োগ চলে যাবে, তাহলে কত পাচ্ছি 1560। ক্লিয়ার, তাহলে অ্যান্সার হয়ে গেল আমাদের 1560। এরপর নেক্সট কোয়েশ্চেন কি আছে, নেক্সট আছে
যদি আমাদের এইরকম দেওয়া থাকে, কীরকম আছে না দিনে দেওয়া আছে, তাহলে 28 এপ্রিল থেকে 4 নভেম্বর। এখানে কত দেওয়া আছে কোয়েশ্চেনে? 28 এপ্রিল থেকে 4 নভেম্বর। এইটা আমাকে দিনগুলো আগে বার করে নিতে হবে। ক্লিয়ার? তাহলে দেখো বাকি তো শব্দ দেওয়া আছে, আগেরটাই যেমন বছরে দেওয়া ছিল আমি সেটা বার করে নিচ্ছিলাম, কিন্তু এইখানে কি, এইখানে আমার দিনে দেওয়া আছে, তাহলে দিনটা আমাকে ট্রান্সফার করে নিতে হবে। তাহলে কে কে আছে আবার? এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর। তাহলে এপ্রিল মাসটা কিসের মাস আমাদের? এপ্রিলটা হচ্ছে 30, তাহলে 28 এপ্রিল হয়ে গেছে, আর বাকি রয়েছে 2 দিন। এরপর আছে কি, তারপর 31 মাস, তারপর 30, তারপর আবার 31, তারপর এটা 31, 30, 31, আর নভেম্বরের কত দিন পর্যন্ত যাচ্ছে আমি? 4 দিন। তাহলে টোটাল যদি দিনটা আমি ক্যালকুলেশন করি তাহলে কত পাবো? দেখো মোটামুটি 30 করে কটা আছে? 6টা, মানে 180 পাচ্ছি। তারপর 2 একে 3, 4, 5, 6 আর 4 10, প্লাস আবার 10টা, টোটাল আমি 190 দিন পেলাম। এই যে টোটাল যে মাসের গ্যাপটা আছে, টোটাল আমি কত দিন পাচ্ছি? 190 দিন। যেহেতু আমাকে দিনটা বছরে ট্রান্সফার করতে হয়, তাহলে আমি কি লিখতে পারি? 190/365, তাহলে আমার বছরে ট্রান্সফার হয়ে গেল। তাহলে 5 দ্বারা কাটাকাটি করো, কত পাবো? 5 3 15, 5 3 15, 40, 5 8 40, 38, আর নিচে 5 7 35, 5 3 15, 73। এটা আমি পেলাম। এটা কি হয়ে গেল এখন? এটা হয়ে গেল বছর। আর দিন আছে কি? দিন নেই, বছরে হয়ে গেছে। এরপর আমাদের সময় বার হয়ে গেছে, মূলধন দেওয়া আছে, সুদের হার দেওয়া আছে, আমরা বার করতে পারবো না? অবশ্যই পারবো। তাহলে দেখো কি আছে, আয় সমান PTR/100। তাহলে 7300 টাকার উপর 15% হারে এই দিনটা যেটা দেওয়া আছে তার উপর সরল সুদ কত? তাহলে পি হলো 7300, সময় এই কত না 38/73। দেখো মানটা এমন আছে যে 73 কাটাকাটি হবে। আর এর মান কত না সুদের হার দেওয়া আছে কোয়েশ্চেনে 15%, নিচে 100। দেখো দুটি শূন্য ক্যান্সেল, 73 ক্যান্সেল, কত সুন্দর কাটাকাটি। 38 × 15 করলে কি পাবো? 38 × 15 মানে যদি 10 দ্বারা গুণ করি মানে 380, আর 5 দ্বারা গুণ করলে কত হয়? 2 19 38, 190। তাহলে টোটাল যোগ করলে কি পাচ্ছি? 9 17, 470। সরি, কোথাও ভুল হচ্ছে? 570। 570 টাকা আমার কি? আমার সরল সুদ হয়ে গেল। দেখো এটা দিল্লি পুলিশ হেড কনস্টেবলের যেটা 2022-এর প্রশ্ন। এরপর নেক্সট দেখি, নেক্সট কি আছে আমার। দেখো জন 5% বার্ষিক সরল সুদে একটি অ্যাকাউন্টে $1000 জমা করেছে, 2 বছর পর কত সুদ পাবে? SSC GD 2024-এর প্রশ্ন। তাহলে কত সুদ পাবে? সেম জিনিস, আয় সমান PTR/100। তাহলে পি কত? প্রিন্সিপাল না $1000 জমা করেছে, কত বছরের জন্য না 2 বছরের জন্য, ইন্টু 2। কত পার্সেন্ট হারে না 5% হারে, তাহলে 5/100। তাহলে ক্যান্সেল হয়ে গেল। তাহলে আমি পাচ্ছি 10। এটা হচ্ছে ডলারের মান। কিন্তু আমার কোশ্চেনে কি বলেছে? এটা কত মূলধন, কত সুদ আসলে পাবে? এটা কি হবে? কত সুদ আসল পাবে? দেখো অপশানটা ওইভাবেই দেওয়া আছে। কত এটা সুদ আসল হবে? সুদ আসল। তাহলে দেখো টোটাল তার সুদ আসল মানে কি? অ্যামাউন্ট আমরা কিভাবে পাবো? প্রিন্সিপাল যুক্ত সিম্পল ইন্টারেস্ট। তাহলে প্রিন্সিপাল আমার কত ছিল না $1000। সরি, কোয়েশ্চেন ঠিকই আছে, আমার একটা শূন্য মিস্টেক হয়ে গেছে, তার জন্য চারদিকে মিস্টেক মনে হলো। এখানে শূন্য একটা মিস্টেক হয়ে গেছে। ক্লিয়ার? এখানে একটা শূন্য মিস্টেক, আমি 100 লিখে ফেলেছি,
এটা কত হবে কোয়েশ্চেনে? 1000 হবে। তাহলে ঠিক আছে, দেখো $100, তাহলে আমার সরল সূত্র কত হবে? $100। অপশান কোনটা? অপশান সি, এসএসসি জিডি 2024-এর প্রশ্ন। এরপর আমার কি আছে নেক্সট কোয়েশ্চেন দেখি। তাহলে 3 মাস, এইখানে যেহেতু মাস দিয়ে দিয়েছে, তাহলে 3 মাস আমি এটাকে বছরে ট্রান্সফার করতে পারবো না? 3 মাস মানে হচ্ছে 3/12 মানে হচ্ছে 1/4 ইয়ার। ঠিক আছে, তাহলে সেম 16% হারে 3 মাসের জন্য 1000 টাকার সরল সুদ কত হবে? আই সমান PTR/100। দেখো সব কোয়েশ্চেনগুলো আমি সরল সুদ বার করার উপরেই দিয়েছি, টাইপ ওয়াইজ যেহেতু ভাগ করা আছে তাই একই রকম পাচ্ছ। তাহলে প্রিন্সিপাল মানে হচ্ছে 10,000 দেওয়া আছে। টিটা আমি সবসময় কি করবো? ইয়ারে, তার মানে আমি পাচ্ছি 1/4 বছর ইন্টু 16%, নিচে হচ্ছে 100, দুটি শূন্য ক্যান্সেল, 4 4 16, 100 গুণিত 4 মানে 400 টাকা। তাহলে আমার অপশান কি হয়ে গেল? অপশান এ। দেখো দিল্লি পুলিশ হেড কনস্টেবল 2022, এটাও প্রশ্ন। এইরকম দিল্লি পুলিশে দেই কি করে? হয় ডেট দিয়ে দেবে, না হলে মাস, বছরে আমাকে সেটা ট্রান্সফার করে নিতে হবে। সেটাও দেওয়া থাক, কোনো অসুবিধা নেই, আমরা সেটা বছরে ট্রান্সফার করে নিতে পারবো। দেখো এটা 3 বছরে 7.5% হারে বার্ষিক সুদের হার, এই মোট সুদ আসল যদি আমার 11,025 হয়। এই কোয়েশ্চেনটা করার আগে এইটাকে আমি আরেকবার বলে দিচ্ছি। যদি আমরা সেই মেথড 2তে করতাম তাহলে কি করতাম? সরল সুদ কত পার্সেন্ট? না 16 3 কত? 3 16 48%। এই সরি 3 মাস দেওয়া আছে, এটাকে আমাকে বছরে ট্রান্সফার করে নিলাম, যেটা পেলাম কত? 1/4। তাহলে 1/4 ইন্টু 16% মানে হয়ে গেল 4%। তাহলে সরল সুদটা কত হয়ে গেল? না 4%। তাহলে 10,000-এর উপর 4% আমার সুদ হবে, তাহলে 10,000 ইন্টু 4% মানে কত হয়ে গেল? 400 টাকা। এইভাবে বার করলাম। তাহলে সেম প্রশ্ন এইখানে যদি আমি চেষ্টা করি, তাহলে বলো যে সরল সুদ কত পার্সেন্ট হবে? এইখানে কিন্তু আমার সুদ আসল দেওয়া আছে, সুদ আসল। তাহলে একটা জিনিস আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, লাস্ট কোয়েশ্চেন। সরল সুদ আমরা কিভাবে বার করছিলাম? না টাইম গুণিত যেটা সুদের হার সেটা। তাহলে এখানে দেওয়া আছে না 3 বছর ইন্টু 7.5% সরল সুদ। তাহলে টোটাল কত হচ্ছে? 3 7 21, 22.5%। কি বললাম? 22.5%। কিন্তু আমার এখানে সুদ আসল দেওয়া আছে, অ্যামাউন্ট দেওয়া আছে। তাহলে অ্যামাউন্ট কি হয়? প্রিন্সিপাল যুক্ত সুদের হার। প্রিন্সিপাল তো সবসময় 100%, আর আমি সুদ কত পেলাম? না 22.5%। তাহলে আমার অ্যামাউন্টটা হয়ে গেল 122.5%। ক্লিয়ার? তাহলে আমি যেটা অ্যামাউন্ট বা সুদ আসল বার করব, সেটা কি আসল যেটা ছিল তার সাথে সুদ যোগ হবে। তাহলে আসল আমার সবসময় কত থাকে? 100%, তার সাথে আমার 22.5 যোগ হলো, টোটাল আমি পেলাম 122.5%। এটা সুদে আসলে পার্সেন্টেজে মান, কিন্তু সুদে আসলে টাকার মান কত দেওয়া আছে? টাকার মান দেওয়া আছে 11,025। তাহলে যেটা আমি পেলাম পার্সেন্টেজে, এর মান কত? 122.5%, কিন্তু টাকার মানের সাথে সমান 11,025। এখান থেকে সরল সুদ আমাকে বার করতে হবে। সরল সুদ কত? সরল সুদ 22%। তাহলে এখান থেকে আমি 22%-এর মান বার করতে পারবো না? অবশ্যই পারবো। তাহলে 11,025 বাই 122.5 ইন্টু 22.5, যেহেতু দুজনের আগে দশমিক আছে, এক ঘর আগে ক্যান্সেল করে দিলাম। দেখো 25 দ্বারা কাটা যাচ্ছে, 25 9, আবার 25 400, 25 9 এটাও। 49 দ্বারা কি ডাইরেক্ট কাটা যাচ্ছে? মনে হচ্ছে কাটা যাবে, কারণ অপশান আমাদের পূর্ণ সংখ্যা আছে। 49 দুগুণে হচ্ছে কত? 98, হাতে থাকছে 10 আর 2 12, মানে 1225। যদি 49-কে 1225 দ্বারা কাটি কত হবে? না 9 50, 5 50 দ্বারা 50-এর কত কাছে? আচ্ছা 49 দুগুণে আরেকবার যাচ্ছে,
মানে 98, মানে হয়ে গেল 4, 5, 9 আর 3 12, 345, মানে কত হচ্ছে 5, 8 আর 4 12, হাতে 10, 12, 245। তাহলে 5 দ্বারা কাটা যাচ্ছে 95, এই 49 5, তাহলে আলটিমেট আমি পাচ্ছি 225 গুণিত 9, মানে হচ্ছে কত 9 5 45, 9 দুগুণে 18 আর 4 22, হাতে 2, 18 আর 2 20, তাহলে 2025 টাকা আমার হয়ে গেল কি সুদ। তাহলে আশা করি এটা বোঝা গেছে সবার। এই টাইপের যদি আমার থাকে যে সুদে আসলে যদি দিয়ে দেই তখন আমার সুদটা কীভাবে বার করব, তখন আমাকে কি করতে হবে, যে পার্সেন্টেজের মানটা আমি পাচ্ছি সরল সুদে মানে 22.5%, সেটার সাথে আমি মূলধনটা যোগ করে দিতে হবে। মূলধন কত না 100%, তাহলে মূলধনের সাথে সরল সুদ যোগ করে দিলে তবে আমি পাবো সুদে আসল। সুদে আসল হয়ে গেল 122.5%। তাহলে 122.5%-এর মানটাই কার সাথে সমান না 11,025-এর সাথে সমান। তাহলে 11,025-এর সাথে সমান হয়ে গেল। এরপর কোশ্চেনে চাইছে সরল সুদের মান, কিন্তু সরল সুদ আমাদের কত আছে 22.5%, এটার মানটাই কত হয়ে গেল 2025 মানে 2025। তাহলে আজকে আমাদের কি কি কনসেপ্ট শিখলাম, যেটা ক্লাস 1-এ আমি প্রথমেই বলেছি। কোন দিকে ক্লাস 1-এ প্রথমে বেসিক কনসেপ্ট আমি করলাম, তারপর কি যেটা টাইপ 1-এর বেসিক কোয়েশ্চেন দিয়ে শুরু করেছি, শুধুমাত্র টাইপ 1-এর মধ্যে একটা টাইপ করেছি যেটা হচ্ছে ফাইন্ড সিম্পল ইন্টারেস্ট, সরল সুদ বার করো। তাহলে আশা করি সবার এই ক্লাসটা ভালো লেগেছে, জানাবে কার কীরকম লেগেছে। যদি কারো কোনো জায়গায় অসুবিধা থাকে সেটা নেক্সট ক্লাসে সলভ করা হবে। আজকে এখানেই থাক, ধন্যবাদ।